জাতির পিতা মহাত্মা গান্ধীর আত্মবলিদানের দিন 30শে জানুয়ারি কয়েকটি সংগঠন যেমন বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতি, চট্টগ্রাম পরিষদ এবং পশ্চিমবঙ্গ সরকারের যৌথ নিবেদনে আলিপুর প্রেসিডেন্সি জেলে প্রতি বছরের মতো এই বছরও সম্পন্ন হলো শহীদ দিবস পালন। এই শহীদ দিবসে বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা অংশগ্রহণ করেন, সেই সঙ্গে বিভিন্ন কলা কুশলী শিল্পী তথা স্বাধীনতা পরিবারের লোকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রত্যেকে তারা তাদের নিবেদন এবং শ্রদ্ধা নিবেদন করেন আমাদের শহীদ দিবসের বিপ্লবী মহানায়ক সমস্ত শহীদদের উদ্দেশ্যে। প্রতি বছরের মতো এই বছরও বালেশ্বর থেকে আগত বাঘাযতীন উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে তাদের পদাধিকারী, বিভিন্ন স্বেচ্ছাসেবক এবং আধিকারিকগণ এখানে উপস্থিত হন এবং তারাও তাদের মতো করে শ্রদ্ধা নিবেদন করেন। খুব ভালো লাগে যে বালেশ্বর আত্মোৎসর্গ স্মারক সমিতির আয়োজনে এই অনুষ্ঠান আমাদের মতো যারা আদর্শের টানে ভারতবর্ষের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। একজন শহীদ অমর হয়ে আছেন এই ফাঁসির মঞ্চে প্রাণত্যাগ করে, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার জন্য আপনারা সকলেই জানেন যে এই প্রতি বছরই এই 30শে জানুয়ারি আমরা এই প্রেসিডেন্সি জেল এবং আলিপুর জেল, যেটা আগে ছিল এখন আলিপুর মিউজিয়াম হয়েছে, এখানে 5 জন করে যে শহীদ হয়েছেন ফাঁসির মঞ্চে, তাদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে উপস্থিত হই। মোবাইলটা কই, এই মোবাইলটা দাও। ভিডিও তুলছি। সবাই আসবে, সবার মুখ একদম উজ্জ্বলভাবে আসবে। সবাই আসবেন, সবাই আসবেন। আমার হাতটা একটু ঠিক করে নি, হাতটা একটু ঠিক করে আলো জ্বালিয়েই রেখেছেন। দর্শন নিউজ জিন্দাবাদ। হ্যাঁ ঠিক আছে, আমি থ্যাংক ইউ। যাবো, কেউ নেই তো। বালেশ্বর টিম, বালেশ্বর টিম কোথায়? বালেশ্বর টিম সব লুকিয়েছে। কেন? আমি আসতে বললাম। এখানে জুতো নিয়ে কিন্তু ভেতরে যেতে পারবেন না। पानी जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी, तुम भूल न जाओ उनको इसलिए सुनो ये कहानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। দায়িত্ব, প্রেম আর প্রতিবাদের সুর, বন্দে মাতরম একটি গান নয়, এ আমাদের চিরন্তন আত্মপরিচয়। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সকলে। আমরাও আমার দাদুর জন্য
খুবই গর্বিত। এবং উনি তো আর শুধু আমার ব্যক্তিগত দাদু হিসাবে পরিচিত নয়, উনি মানুষের সেই ভাতৃত্ব বজায় রহু। চলছে। আজকে যে শৈশব যাচ্ছে, সে কালকে যৌবন হবে, সে প্রৌঢ়ত্ব হবে, তারপর তার প্রকৃতির নিয়মে সে চলে যাবে। কিন্তু এই যে প্রবহমান কালে আমরা কি রেখে যেতে পারি বা কী রেখে যাওয়া উচিত, যেটা আমাদের সংঘবদ্ধভাবে একটা সমাজকে কিছু ভালো দিতে পারে। এখানে জুতো নিয়ে কিন্তু ভেতরে নড়াবে না, একদম নড়াবে না, একদম পরিষ্কার, একদম স্টিল।